आज 5ই মে 2024 এখন সকাল 5:20 বাজে। এখানে একটা কন্ডাক্টেড ট্যুর নিয়েছি কোলসাই লেক, চেরিয়ান ক্যানিয়ন এই সমস্ত ঘুরে দেখানোর জন্য। এখন ট্যাক্সি করে পিক আপ পয়েন্টে যেতে হবে, সেখান থেকে ওরা আবার নিয়ে যাবে। এই হচ্ছে ভোরবেলা আলমাতি। এটাই হচ্ছে এখানকার কন্ডাক্টর ট্যুরের সমস্ত বাসের পিক আপ পয়েন্ট। বাস এখনো এসে পৌঁছায়নি, আমার মতন কয়েকজন ওদিকে অপেক্ষা করছে। 6:22 রওনা দিলাম আমরা। За стеклянными зданиями у нас шикарные горы. Это у нас Заилу, то есть также озеро Кольсай находится также на территории Заилийских Алатау. Поэтому это 200 тысяч гектаров нереальных красот. И наша визитная карточка. И город Алматы назван не только в честь апорта, да, самого большого яблока, как яблочный город, но и в честь яблони Сиверса. Это самая первая яблоня. চলার পরে 20 মিনিট পার হয়েছে। একটা সুপার মার্কেটের কাছে এসে দাঁড়িয়েছে একটা টয়লেট ব্রেকের জন্য। এটা একটা গ্যাস স্টেশন। মাঝে আর একটা ব্রেক দিয়েছে। এইদিকে পাহাড়, এখানে গাড়িগুলো সব দাঁড়িয়েছে। মাইলের পর মাইল চলে যাচ্ছি, ধু ধু প্রান্তর। এখানে কয়েকটা বাড়িঘর আছে আর অসাধারণ রাস্তা। এইরকম একেবারে ধু ধু প্রান্তর। কোনো গাছও নেই, কোনো চাষবাস নেই। দুপাশে এরকম সবুজ ফাঁকা জায়গা, এইসব চারণভূমি। গরু ভেড়া নিয়ে এসে এখানে চড়ায়। কিছু কিছু জায়গায় দেখলাম আছে। কি বিস্তীর্ণ এলাকা, একেবারে ওই পর্বতের নিচ পর্যন্ত পুরো ফাঁকা। কাজাখস্তান এত বড়, এখানে পার স্কোয়ার কিলোমিটারে 6 জনের থেকেও কম মানুষ বসবাস করে। গোটা দেশটাই প্রায় খালি, মাত্র 2 কোটি এদের পপুলেশন। বাহ, দারুণ। সবুজের মধ্যে হলুদ, অপূর্ব লাগছে। এগুলো কিন্তু চাষ নয়। প্রথমে ভেবেছিলাম চাষ হয়েছে, এটা ন্যাচারাল হলুদ কিছু ফুল ফুটেছে সবুজের মধ্যে। দারুণ দারুণ। ও কি সবুজ। গল্ফ কোর্স হয়ে আছে, ন্যাচারাল গল্ফ কোর্স। ছোট্ট একটা কাজাখ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে সমস্ত বাড়ি টিনের দোচালা। Снимали в этом поселке. Здесь каждый дом является гостевым. Население насчитывает более 3000. This football ring was built. Вот. И сейчас আমরা এখন সাটি ভিলেজ ক্রস করছি। এই কাজাখস্তানের নোমাডসরা এই ধরনের ঘরগুলোতেই থাকে। এখন ওরা
ঘর বানাতে শুরু করেছে, কিন্তু চিরকাল ওরা এইগুলোতে থেকেই পশুচারণ করে জীবিকা নির্বাহ করেছে। এই চেরিয়ান ক্যানিয়নের যেখানে আমাদের যেতে হবে ক্যানিয়ন দেখতে, নামিয়ে দিয়েছে। সেখান থেকে 3 কিলোমিটার যাওয়া আসা, হেঁটে যেতে পারো, আবার ট্যাক্সিও আছে বলছে। এই হচ্ছে এখানকার ভিউ। এখন চেরিয়ান ক্যানিয়ন যাওয়ার এই ট্যাক্সিগুলোতে করে যেতে হবে। এগুলোকে ট্যাক্সি বলছে। এখান থেকে এই দিক দিয়ে গিয়ে 2.5 কিলোমিটার। এই ক্যানিয়নের শুরু এখান থেকে। চেরিয়ান ক্যানিয়নের দিকে যাচ্ছি, ওই ট্যাক্সিটা নিয়েছি। ও কি ফরমেশন এখানে ক্যানিয়নের, মানে শুরুতেই এখানে এরকম দেখাচ্ছে। এই চেরিয়ান ক্যানিয়ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে এখন। এই গর্তটার মধ্যে দিয়ে জিপ পাস করছে। এই চেরিয়ান ক্যানিয়নে পৌঁছেছি। নিচে এই হচ্ছে চেরিয়ান রিভার। আর হচ্ছে ক্যানিয়নের আসার সময় যেগুলো দেখলাম, এখানটাতে পুরো পাথরের পাহাড় নদীর ওপর থেকে। এই দিক থেকে নদীটা বয়ে যাচ্ছে।
এই চ্যারিয়ন ক্যানিয়ন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতনই, কিন্তু এটার লেন্থে অনেক ছোট। এখানে মাত্র 50 কিলোমিটার এটা এই ক্যানিয়নের লেন্থ। নদীতে কিন্তু স্রোত আছে ভালো। আসার সময় ওই জিপটা করে এসছিলাম, এখন যাওয়ার সময় আমি হেঁটেই যাচ্ছি। একটু কাজাকিস্তানের মাটিতে ট্রেকিং হয়ে যাবে। পুরো সেই ম্যাকানাস গোল্ড সিনেমাটা দেখেছিলাম, একেবারে ওই রকম। উপরে ফরমেশনগুলোই দেখার মতো, আর নিচের দিকে এরকম ঝোপঝাড়, হলুদ ফুল হয়েছে। Кстати, мой папа в жизни не пробовал банан. Подожди, пожалуйста, а ты открыть хочешь? Тормозни. এক একটা সেই প্রাচীন মন্দিরের মতন শেপ নিয়েছে। চ্যারিয়ন ক্যানিয়ন দেখে ব্যাক করছি এবারে, অসাধারণ। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন সেই রকমই অনেকটা বলছে এখানে, সাইজে খানিকটা ছোট। এটার লেন্থ 50 কিলোমিটার। কোনো এক প্রাচীন সভ্যতার মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে দেখে। এই হচ্ছে চ্যারিয়ন ক্যানিয়নের পাহাড়ের ওপর থেকে ভিউ। ওই নিচে শেষ প্রান্তে গিয়ে চ্যারিয়ন নদী আছে। কাজাকি পিপুলরা অ্যাকচুয়ালি ছিল নোমার্স, যাযাবর টাইপের। এগুলো হচ্ছে কাজাকিস্তানের নোমার্সদের ঘর। ওরা বিভিন্ন জায়গাতে এরকম ঘর লাগিয়ে থাকতো। আর এখন আমরা এসছি মুন ক্যানিয়ন। এটা ঠিক অর্ধচন্দ্রাকৃতি দেখতে, ওই জন্য এটার নাম হচ্ছে মুন ক্যানিয়ন। এবং রাতে বেড়াতে যেহেতু ওইখানে পাথরগুলো ইয়েলো টাইপের, অনেকে ইয়েলো ক্যানিয়নও বলে, রাতের আলোতে নাকি এখানে একদম আলোর মতন দেখা যায়। আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখান থেকে মুন ক্যানিয়নটা পুরো ভিউটা পাওয়া যাবে, নিচে নদী আর উপরে ক্যানিয়ন। এই বোর্ডে লেখা আছে এই বাঁ দিকে ইন্ডিয়া, ডান দিকে চায়না। এখান থেকে চায়না বলছে 90 কিলোমিটার মাত্র। এই ক্যানিয়ন পর্বের আমরা লাস্ট ক্যানিয়ন দেখতে এসেছি এবারে। এটা হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন। এর আগে আমরা দুটো দেখলাম। এটা ব্ল্যাক ক্যানিয়ন এই কারণেই, এই ক্যানিয়নের পাথরগুলোতে আয়রন আছে প্রচুর, সেই কারণে এখানটাতে কালো দেখায়।
এই হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন, আর এই নিচে চেরিয়ান নদী বয়ে যাচ্ছে। এই ক্যানিয়নের দিকে চীনেরও নজর পড়েছিল। চীনের সাথে এটা নিয়ে একটা কনফ্লিক্ট আছে আজ কাজাখস্তানের। এখান থেকে মাত্র 90 কিলোমিটার দূরে হচ্ছে চীন। আর এই সামনের দিকে একেবারে ঢেউ খেলানো ঘাসের পাহাড়, অপূর্ব দেখতে, ঠিক বালিয়াড়িতে যেমন হয় সেই রকম। এই ব্ল্যাক ক্যানিয়ন দেখা শেষ হলো, এবার আমরা যাব হচ্ছে কোলসাই লেক। এবারে ক্যানিয়ন থেকে যাব লেকের দিকে। কোলসাই লেক যাওয়ার পথে এখানে চেক পয়েন্টে চেকিং হবে, টিকিট কাটবে, তারপরে আমরা এগোবো। Сам снежный барс, поэтому природа, она очень близко. Причина тому это карантин, то есть после карантина животные начали спускаться ниже и не хотели отдавать свою территорию, поэтому было много случаев, когда люди могли увидеть медведя очень близко. Вот, сейчас мы с вами поднимемся, я как раз покажу вам шатер, где нас уже ждут, и там мы с вами покушаем. As a rare one that protected by this national park Kolsai. কোলসাই লেকের স্পটে এসছি, উল্টো দিকের পাহাড়ে। এই গাছগুলো তো দেখতে আমাদের পাইনের মতনই লাগছে, কিন্তু এরা একটা অন্য নাম বললো। যাই হোক, এই পাহাড়টাতে এই ধরনের পাইনের মতন গাছগুলো গোটা পাহাড়টা ভরে আছে। আর সামনে স্নো ক্যাপড মাউন্টেন। এখানটা হচ্ছে কোলসাইয়ের বাস স্ট্যান্ড, রেস্টুরেন্ট, আর উল্টো দিকে এই হচ্ছে পাহাড়। আমরা এখানে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে কোলসাই লেকের দিকে যাব। চলো আগে লাঞ্চটা করি। এই সামনের এই টেন্টের মধ্যে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। লাঞ্চে এটা নিলাম, চিকেন উইথ রাইস, প্রচুর পরিমাণে চিকেনের সাথে ক্যাপসিকাম, টমেটো, আরও কিছু কিছু সব দিয়েছে সবজি, তার সাথে চা। এখানে কেউ খাবারের সাথে জল খায় না, সব চা খায়। গোটা সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলোতেই তাই দেখছি। চলো খাওয়া যাক। এই টেন্টের মধ্যে লাঞ্চ চলছে। আমার সামনে এরা যারা বসে আছে চেন্নাই থেকে এসছে এরা। আমার সাথে এখানে আলাপ হলো বেড়ানোর সময়তে। নিচে দেখা যাচ্ছে কোলসাই লেক। অ্যাকচুয়ালি এই লেকটা তৈরি হয়েছিল এই পাহাড়ে ল্যান্ডস্লাইডে, নদীর গতিপথ বন্ধ হয়ে এই লেকের তৈরি। এটাই এখন বিরাট টুরিস্ট স্পট। ওপরের দিকে আর একটা লেক আছে, এই ওপরের দিকে যেতে হবে, সেটা সময় থাকলে যাব। এখন লোয়ার কোলসাই লেকের দিকে যাচ্ছি। এই ঘোড়াগুলো করে নিয়ে আপার কোলসাই লেকের দিকে যাচ্ছে। প্রচুর স্লোপ, নামতে হচ্ছে অনেকটা। অপূর্ব সুন্দর নীল জল একেবারে, ওই নিচ পর্যন্ত যাওয়া যাবে। ওখানে বোটিং এর ব্যবস্থাও আছে। লেকের ধার থেকে এরকম পাইন গাছের মতন উপরের দিকে উঠে গেছে সমস্ত গাছগুলো। অপূর্ব।
জলের কালারটা দেখো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, একেবারে নীল জল, আর দূরে ওই স্নো ক্যাপ মাউন্টেন। এখানে ফটো নেওয়ার জন্য একটা ফ্রেম বানিয়ে রেখেছে, ফটো ফ্রেম, ওপরে লেখা আছে কোলসাই লেক। এই সামনের এই ইগলটাকে সাথে নিয়ে ওদিকে অরিজিনাল সমস্ত ফার, শেয়ালের চামড়ার ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আছে। এই সামনে ইগলটা বসে আছে। এই অপূর্ব কোলসাই লেক দেখে এই ভিডিওটা এখানেই শেষ করছি। কোলসাই লেক দেখা কমপ্লিট হলো। এবার এখান থেকে আমাদের ফিরতে হবে 300 কিলোমিটার। আলমাতি থেকে কোলসাই লেক 300 কিলোমিটার। চলো, যাওয়ার আগে এই হচ্ছে কোলসাই লেকের ওপরের অংশটা, যেখানে হোটেল, বাস স্ট্যান্ড সব কিছু আছে। আর এই পাহাড়, আর নিচ দিয়ে বয়ে গেছে কোলসাই নদী, ওই দূরে দেখা যাচ্ছে। চলো, গুড বাই।